আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জ্বালিয়ে দেবে ইরান। এরপর জানিয়ে দিব দিন ফুরাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের, উঁকি দিচ্ছে নতুন শক্তি। তারপর জানিয়ে দিব ইরান পাকিস্তান সীমান্ত উন্মুক্ত, তেহরানের অবরোধ ভাঙার কৌশল। আরও জানিয়ে দিব প্রস্তুত যুক্তরাষ্ট্র, যে কোনো সময় শুরু হবে ইরানে। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, যে শর্ত মেনে নিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি ইরান। যে কোনো সময় কি আবারও মধ্যপ্রাচ্যে বাজতে চলেছে যুদ্ধের ঘণ্টা? উন্নত ক্ষেপণাস্ত্র দিয়েই কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোকে জ্বালিয়ে দেবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে সামরিক উত্তেজনার এই সময়ে ইরান এনেছে এমন অস্ত্র যা আগে কখনো দেখেনি ইহুদিবাদীরা। কি সেই অস্ত্র? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মতোই পুড়ে ছাই হবে তাদের রণতরীগুলোও। তবে কতটা ভয়ঙ্কর ইরানের উন্নত স্মার্ট টার্গেটিং সিস্টেমটি? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের নতুন আগ্রাসনকে ঘিরে কোন ধরনের রণকৌশল সাজিয়েছে তেহরান? প্রবাদ আছে, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। সেই কৌশলকে অনুসরণ করেই যেন এগুচ্ছে ইরানের সামরিক বাহিনী। কারণটা বেশ পরিষ্কার। 20 বছরেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় যে আবারও ছড়িয়ে পড়বে আগুনের উত্তাপ, সে বার্তাই যেন আসছে যুদ্ধের ময়দান থেকে। ঠিক সেই সময়টির অপেক্ষাতেই প্রহর গুনছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক ঘাঁটিতেই মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। যদিও ইরানের সেই সফলতার পেছনে চীনকে টেনেছে মার্কিনী গোয়েন্দারা। তাদের দাবি, কাতার, কুয়েত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট তথ্যের চিত্র, যেখানে জড়িত আছে রাশিয়াও। তবে মার্কিনীদের এই শঙ্কা যে পুরোপুরি উড়িয়ে দেবার নয়, তার বাস্তবতা অনেকটা স্বীকারও করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, ইরান বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওয়াশিংটন তাদের একটি লক্ষ্য পূরণ করতে পারেনি, সে কারণে তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই যুদ্ধ প্রমাণ করেছে রাশিয়ার মতো ইরানের অনেক ভালো বন্ধু ও মিত্র রয়েছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো বাধাকেই মানতে নারাজ ইরান। তাই তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আবারও তার সেই আগ্রাসনের নতুন ছক আঁকছেন। যুক্তরাষ্ট্রের শাসকের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 2 শতাধিক যুদ্ধ বিমান সহ 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরান কি পারবে সঠিক সময়ে মার্কিন সামরিক বাহিনীকে প্রতিরোধ করতে? ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের দিকেই তীক্ষ্ণ নজর দিয়েছে আইআরজিসি। শত্রুপক্ষের যে কোনো নতুন আগ্রাসনের জবাব অত্যন্ত কঠোরভাবেই দেবে ইরান, এমনটি জানিয়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, এই অঞ্চলে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর পরিণতি সম্প্রতি দেখেছে যুক্তরাষ্ট্র। তাদের রণতরীগুলোরও একই অবস্থা করবে তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ময়দানে কি বিশেষ কোনো অস্ত্র ব্যবহার করবে ইরান? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতির মাঝেই সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি সেরেছে ইরানের সামরিক বাহিনীগুলো। এ প্রসঙ্গে দেশটির নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদে বলেছেন, আমাদের দেশকে ঘিরে যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলেই স্মার্ট টার্গেটিং সিস্টেম সহ নতুন অস্ত্রগুলো ব্যবহার করবে তেহরান, যার সাহায্যে মার্কিনীদের যুদ্ধজাহাজগুলো আগুনে ঝলসে যাবে। সাম্প্রতিক সময়ে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের বিশাল এক বহর তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যেগুলো দেখে অনেকটাই হতাশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলার সময়ই ট্রাম্প দাবি করেছিলেন ইরানের কাছে থাকা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস হয়েছে। কিন্তু তার সেই দাবির বিরুদ্ধে সামরিক উপায়েই জবাব দিয়েছে আইআরজিসি। তাই তো বিশ্লেষকরা বলছেন, ইরানের মিসাইল শক্তিকে দমন করা ইহুদিবাদীদের পক্ষে অনেকটাই অসম্ভব।
বিশ্ব রাজনীতি কি এক বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে? এক সময়কার যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একমেরু বিশ্ব ব্যবস্থা কি ধীরে ধীরে ভেঙে পড়ে বহুমেরু বিশ্ব ব্যবস্থায় রূপ নিচ্ছে? একসময় পুরো বিশ্বের নিয়ম বানাতো একক শক্তি, সিদ্ধান্ত নিত কে ঠিক আর কে ভুল। কিন্তু সেই একমেরু বিশ্বের ভিত এখন নড়বড়ে হয়ে গেছে। আধিপত্যের সেই দীর্ঘ অধ্যায়ের কি তবে ইতি টানছে ইতিহাস? আর তাই কি নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে উঠছে পশ্চিমা শক্তিগুলো? ইরান ভিত্তিক মেহে নিউজ এজেন্সির একটি বিশ্লেষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক দীর্ঘদিনের বিশ্ব ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে এবং পশ্চিমা শক্তি তাদের নিজেদের নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থা রক্ষায় কতটা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষণে বলা হয়, বিশ্ব এখন এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একমেরু ব্যবস্থার জায়গা দখল করে নিচ্ছে বহুমেরু বিশ্ব ব্যবস্থা, যেখানে একক কোনো শক্তি নয় বরং একাধিক শক্তির মধ্যে ক্ষমতা ভাগ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে পশ্চিমা বিশ্ব। একসময় আন্তর্জাতিক আইন, অর্থনীতি আর গণমাধ্যমের শক্তি দিয়ে নিজেদের প্রভাব বজায় রাখত পশ্চিমারা। সরাসরি যুদ্ধ ছাড়াই তারা তাদের কাঙ্ক্ষিত ফল আদায় করতে পারত। কিন্তু এখন সেই ক্ষমতার কার্যকারিতা কমে গেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা একসময় ছিল যুক্তরাষ্ট্রের কৌশলী অস্ত্র, এখন অনেক ক্ষেত্রে তা অকার্যকর এবং পুনরাবৃত্তিমূলক হাতিয়ারে পরিণত হয়েছে। পরিবর্তনটা আরও স্পষ্ট পশ্চিমা আচরণে। আগে তারা আন্তর্জাতিক নিয়মের আড়ালে নিজেদের পদক্ষেপকে বৈধতা দিত, এখন সেই মুখোশ ক্রমেই খুলে যাচ্ছে। একতরফা সিদ্ধান্ত, প্রকাশ্য হুমকি, এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবজ্ঞা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা, যা আসলে তাদের অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন। এই পরিবর্তনের পেছনে বড় কারণ ক্ষমতার নতুন বণ্টন, চীনের উত্থান, রাশিয়ার পুনরায় সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব সব মিলিয়ে সংকুচিত হয়েছে পশ্চিমাদের নিয়ন্ত্রণের ক্ষেত্র। ফলে টিকে থাকার লড়াইয়ে তারা এমন কৌশল নিচ্ছে যেগুলো একসময় তারা নিজেরাই প্রত্যাখ্যান করত। ইরানকে ঘিরে চলমান সংঘাত এই পরিবর্তনের একটি বড় উদাহরণ। দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করেও ইরানের অবস্থান বদলাতে পারেনি পশ্চিমারা, বরং এই চাপ ইরানকে আরও সংহত করেছে, বাড়িয়েছে তার প্রতিরোধ ক্ষমতা। সর্বোচ্চ চাপনীতির এই ব্যর্থতা দেখিয়ে দিয়েছে পুরনো কৌশল এখন আর কাজ করছে না। এই ব্যর্থতার ফলে দেখা যাচ্ছে আরও ঝুঁকিপূর্ণ আচরণ। পরিকল্পিত কৌশলের বদলে বাড়ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যা অনেক সময় পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কমে যাচ্ছে পূর্বাভাসযোগ্যতা, বাড়ছে আকস্মিক সংকটের ঝুঁকি। অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে পরিবর্তন। ডলার নির্ভর বৈশ্বিক ব্যবস্থার বিকল্প খোঁজার চেষ্টা চলছে। বিভিন্ন দেশ নিজেদের আর্থিক কাঠামো গড়ে তুলছে, আঞ্চলিক জোট শক্তিশালী করছে। একই সঙ্গে সাংস্কৃতিক প্রভাবেও কমে এসেছে পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, পশ্চিমারা কি এই নতুন বাস্তবতাকে মেনে নিতে পারবে, নাকি অতীতের আধিপত্য আঁকড়ে ধরে আরও সংখ্যা তৈরি করবে? ইতিহাস বলছে, যখনই কোনো প্রভাবশালী শক্তি পরিবর্তন মেনে নিতে চায় না, তখন তারা চাপ বাড়ায়, আর সেই চেষ্টায় অনেক সময় তাদের পতনকে ত্বরান্বিত করে। বর্তমান পরিস্থিতিও যেন সেই পথেই এগুচ্ছে। কারণ নতুন বাস্তবতার এই বিশ্বে আর একক কোনো শক্তি নিয়ম নির্ধারণ করতে পারবে না। ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে বহু শক্তির সমীকরণে, যেখানে আছে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের পুরনো আধিপত্য ধরে রাখার চেষ্টা শুধু কঠিনই নয়, বরং বিপজ্জনকও। ইরানের জন্য স্থলসীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান, আর এই নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে বিপাকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধারেই এমন সিদ্ধান্ত ইসলামাবাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে নতুন পথ খুঁজছে ইরান। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত তেহরানের, এমনটাও মনে করছেন গবেষকরা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধে সমঝোতার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনার টেবিলে বসেন দুই দেশের নেতারা। এর মধ্যে ইরানের জন্য স্থল বাণিজ্য খুলে দিল পাকিস্তান। দুই দেশের মধ্যে রয়েছে প্রায় ৯,০০০ কিলোমিটার স্থল সীমান্ত। এর ফলে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত হতে আফগানিস্তানের ভূমি আর ব্যবহার করতে হবে না পাকিস্তানকে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে আঞ্চলিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
We are very grateful that both countries পাকিস্তান যা করছে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে করছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তার অংশের কারণেই পাকিস্তানের এমন সিদ্ধান্ত। কারণ ইরান নিয়ে ট্রাম্প ফাঁদে পড়েছিল, সেখান থেকে পাকিস্তানই তাদের বের করার চেষ্টা করছে। আর এখানে দুপক্ষেরই লাভ রয়েছে। প্রথমত, এটি পাকিস্তানকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করবে। অন্যদিকে পাকিস্তানের স্থলপথ ব্যবহারের কারণে ইরান আরব সাগরের সাথে সংযুক্ত হবে। Let's be also very clear. ইরানকে চাপে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের এই পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দিবে কিনা উঠেছে সেই প্রশ্ন। এর পাশাপাশি যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনাতেই বা এর কি প্রভাব পড়বে তা নিয়েও চলছে আলোচনা। পাকিস্তান ও ইরান সার্বভৌম দেশ, সেই স্বাধীনতার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা স্পষ্ট যে কারো চাপে এমন সিদ্ধান্ত নেয়নি দুদেশ। আসলে ইরানের উপর নানা ধরনের অবরোধ রয়েছে, তা কাটিয়ে উঠতে চায় দেশটি। এই সিদ্ধান্ত বড় সুযোগ নিয়ে আসবে তেহরানের জন্য। ইরানের জন্য অবরোধ কিংবা চাপ ছাড়া আর কিছুই নেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এ থেকে উত্তরণের জন্য নানা পথ খুঁজছে ইরান এবং সেই পথেই তারা এগোতে চায়। কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে যে চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই যুক্তরাষ্ট্রের সামনে। 6টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলোকে ইরানের স্থল সীমান্তের সাথে সংযুক্ত করেছে। এর মধ্যে গোয়াদর গাবত করিডোরের মাধ্যমে মাত্র 3 ঘন্টায় ইরান সীমান্তে পৌঁছানো সম্ভব। যুক্তরাষ্ট্র কি ইরানে পুনরায় হামলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল? যে কোনো মুহূর্তেই ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানও যুদ্ধের রণসাজে সজ্জিত হয়ে আছে। দেশটিতে পুনরায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। এবার কি তবে শুরু হতে যাচ্ছে আরেক প্রলয়ঙ্কারী ঝড়? এ ঝড় কি সূচনা করবে ভয়াবহ ধ্বংসযজ্ঞের? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর খবরটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে স্বল্প সময়ের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নেওয়া মাত্রই তা কার্যকর করা হতে পারে। যুক্তরাষ্ট্রের এবারের সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্যবস্তু কি হতে পারে সেটাও তুলে ধরা হয় উক্ত প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়, এবারের সম্ভাব্য সামরিক অভিযানটির লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিষয়ে এখন অবধি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগন ডার্ক ঈগল নামের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্র মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও অঞ্চলটিতে B-1B ল্যান্সার বোমারু বিমানের উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব বিমান হাইপারসনিক অস্ত্র বহনে সক্ষম এবং বড় ধরনের অস্ত্রভান্ডার নিয়ে অভিযান চালাতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য হামলার বিষয়ে আগেভাগেই দেশটিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে এর দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে দেশটি। এছাড়াও যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা পরিচালনা করারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভিও যুক্তরাষ্ট্রকে এক সতর্কবার্তায় বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর কি অবস্থা হয়েছে তা দেখেছে পুরো বিশ্ব। এবার মার্কিন যুদ্ধজাহাজগুলোকেও একই পরিণতির মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধে জড়ালে এবারের সংঘাতটি হবে আগের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ। ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নিবে না। যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের বিষয়েও পূর্ণ প্রস্তুতি সেরে রেখেছে তারা। ওদিকে যুক্তরাষ্ট্রও ইরান নিয়ে একটা পর্যায়ে পৌঁছাতে বদ্ধপরিকর। সব মিলিয়ে পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে এগোয় সেটা এখন দেখার বিষয়। দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আপাতত শান্ত থাকলেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কি ফের তুঙ্গে উঠছে? তুরস্কের বৈঠক থেকে মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একদিকে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি, অন্যদিকে শান্তির জন্য আলোচনার আহ্বান। ইরানের এই দ্বিমুখী অবস্থানে বিশ্ব রাজনীতি এখন টালমাটাল। ইসলামাবাদে দীর্ঘ 21 ঘন্টার বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন এক গোপন প্রস্তাব কি পারবে দুই দেশের মধ্যে স্থায়ী
শান্তি ফেরাতে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠক। কাতার, সৌদি আরব, মিশর সহ 6 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তার কণ্ঠে ছিল যুদ্ধের বারুদ আর শান্তির আকুতি দুটোই। আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ফের যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় তবে তেহরান চুপ করে বসে থাকবে না। পাল্টা আঘাত হানার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে যুদ্ধের বদলে সংলাপই ইরানের প্রধান লক্ষ্য। তিনি বলেছেন, আমরা চাই আলোচনার মাধ্যমে সব বিরোধ মিটিয়ে ফেলতে, কিন্তু শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়া এবং বাড়াবাড়ি বন্ধ করতে হবে। ঘটনার সূত্রপাত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে, যার জেরে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। টানা 40 দিন যুদ্ধের পর 8 এপ্রিল আসে যুদ্ধবিরতির ঘোষণা। এরপর 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষ 21 ঘন্টা ধরে আলোচনা করলেও কোনো চুক্তি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প নাকচ করে দিয়েছেন ইরানের 3 স্তরের শান্তি পরিকল্পনাও। তবে হাল ছাড়েনি তেহরান। জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে ফের একটি নতুন প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছেন তারা। এই প্রস্তাবের ভেতরে কি আছে তা এখনো রহস্য। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস কি এই প্রস্তাবে সাড়া দেবে নাকি মধ্যপ্রাচ্যে আবারও বাজবে যুদ্ধের দামামা।